গত পর্বে কইছিলাম যে মা কিছু কথা কয় নাই, কথা বাড়ায় নাই, চুপ করে ছিল। এর একদিন পরে আপু ফোন দিয়ে কইল, "এত বেশি টাকা পাঠানো যাবে না। তাই আমি যেন টাকাটা গিয়ে ক্যাশ নিয়ে আসি।" আমি একটাবারও জানতে চাই না আপুর কাছে কই থেকে টাকাটা আনতেছে। আর আপুই কেন বা টাকা দিবে? আমার জানার দরকারও ছিল না। আমার দরকার ছিল শুধু টাকা। আমি পরের দিন আপুর বাড়ি চলে যাই। আপু কেমন যেন মনমরা হয়ে বইসা রইছে। আমাকে শুধু বলল, "এই টাকা দিয়ে কি করবি তুই?" আমি বললাম, "আমার কলেজের কিছু কাজ আছে। দামি মোবাইল কিনতে হইব, ল্যাপটপ কিনতে হইব।" আপু বলল, "জানিস, এই ৳১,০০,০০০ মা-বাবার কাছে মনে হয় ৩ বছরের খরচ। মা-বাবা দিনে কি খায় সেটা জানোস? টাকাগুলো কইথেকে আসে সেটা জানোস?" আমি বললাম, "আপু, আর কয়েক বছর পরেই জানবা। তখন আর কিছু করতে হবে না আমার জন্য। আমি নিজেই বড় চাকরি করব।" আপু বলল, "তোরে দেখা লাগব না। কিন্তু মা-বাবারে কে দেখবে?" আমি আপুর দিকে তাকায়া খুব বিরক্ত হইলাম। কোনো উত্তর দিলাম না। আপু একটু হাইসা ভিতরে গিয়ে টাকাটা আমার হাতে দিল। বলল, "দুলাভাই নাকি সামনের মাসে সৌদি যাচ্ছে। আমার দুঃসম্পর্কের এক মামা তাকে নিতেছে সৌদি, তার কোম্পানিতে চাকরির জন্য।" আমি বললাম, "এবার তো তোদের আর কোনো কষ্টই থাকবো না, বিদেশি ডলার আইব।" আপু কইল, "সবার কষ্ট কি যায় রে পাগলা? আমরাও সেই দলে পড়ি।" আপুর সেই কথাটা আমি এখন হাড়ে, হাড়ে টের পাই। আজ আমার কোটি, কোটি টাকার সম্পদ। কিন্তু সুখ শান্তিটা নাই রে। যাই হোক, আমি আবার ফিরা যাই কলেজে। সে ৳১,০০,০০০ দিয়ে আমার বন্ধু আমার একটা ফোন কিনা দেয়। আমি এসব বুঝি-টুঝি না, দোকান-টোকান চিনি না। বন্ধুরে বললাম কিনে দিতে, সে আমার নিয়া যায় নাই। সে ফোন নিজেই কিনে নিয়ে আসছে। পরে জানছিলাম ফোনের দাম ৳৪০,০০০। বাকি টাকা সে কি করছে আল্লাহই জানে। এরপর থেইকা আমি বাড়ি যাওয়ান বন্ধ কইরা দেই। যতটা সম্ভব টাকা জমাইয়া ভালো, ভালো জামাকাপড় কেনা শুরু করি। ধীরে, ধীরে ওই মেয়েটার সাথে আমার সম্পর্কও হয়। আমার বাইক, দামি মোবাইল, ভালো পোশাক এই সব দেইখা আমারে পছন্দ কইরা ফেলে। কিন্তু কিছুদিন পরে ওর কলেজে আসা বন্ধ হইয়া যায়। আমি খোঁজ নিয়ে জানতে পারি ওর বিয়ে হইয়া গেছে। আমি একদম ভাইঙ্গা পড়ি। আমার আর পড়াশোনা এগোয় না। আমি সেখানেই থাইমা যাই। একবারও ভাইবা দেখি না আমি যাতে পড়াশোনা শেষ কইরা ভালো কিছু করতে পারি, সেজন্য আমার বাবা-মা কত কষ্টটাই না করলো। আজকের এই দিনের বুঝ যদি আমার সেদিন থাকতো রে ভাই, তাইলে হয়তো আমার গল্পটা একটু অন্যরকম হইতো। হয়তো আপনাদের কাছে মনে হইতেছে যে এটা আরো ৫ টা ১০ টা গল্পের মতোই। হয়তোবা তাই। কিন্তু আমার কাছে এই গল্পটা আমার। বিশ্বাস করেন, কথাটা বলার সময় আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। এরপর আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরেও মা আমারে কোনো কষ্ট পাইতে দেয় নাই, আমারে কোনো ধমক দেয় নাই। আমি যে পরীক্ষা না দিয়ে চইলে আসছি, এতে মার কোনো আপত্তি ছিল না। মা শুধু সবাইরে বলত যে আমার ছেলে সুস্থভাবে আমার কাছে ফিরে আইছে। এটাই অনেক। অনেকেই নাকি প্রেমের শোকে আত্মহত্যা করে বা পাগল হয়ে যায়। মা আমাকে কত ভালোবাসতো আমি এখন শুধু ভেবেই যাচ্ছি। আচ্ছা, তখন কেন আমি এইভাবে ভাবতে পারতাম না? মায়ের ভালোবাসাটা কেন বুঝতে পারতাম না? এরপর ৩ মাস কাইটা যায়, আমি বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে গেলাম। মা-বাবা তাতেও কোনো আপত্তি করল না। ৪ মাসের মাথায় সব ঠিক করে ফেলল, দুলাভাইয়ের সাথে কথা বলে। এই ঘটনার ৫ মাসের মাথায় আমার বিদেশ যাওয়ার ফ্লাইট। মা-বাবার মুখের দিকে তাকানো যায় না। এত কান্নাকাটি করছে, আমি যেন এখান থেকে বের হইতে পারলেই বাঁচি। আমার তখন ধারণা বিদেশে গেলে শুধু টাকা আর টাকা। সেই টাকা দিয়ে আমি পৃথিবীর সব সুখ কিনে নিতে পারবো। আমার এই অভাব ভালো লাগে না রে। আমার এখন শুধু বিলাসবহুল জীবন প্রয়োজন, যেখানে টাকা, গাড়ি, বাড়ি, নারী। আমার বন্ধুদের সবার রেজাল্ট বেরিয়েছে। তারা কেউ, কেউ ছোটখাটো চাকরিতেও ঢুইকা গেছে, কেউ, কেউ বিদেশে, কেউ উচ্চতর পড়াশোনা। আমার সাথে কারোরই কোনো যোগাযোগ নাই। আসলে আমার এক ফ্রেন্ড আমারে সবসময় ফোন দিত, মেসেজ দিত নিজে থেকেই। অনেক বড় হয়ে যাচ্ছে না? আচ্ছা, বাকি কথা আগামী পর্বে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।